নমস্কার, জয় মা দুর্গা। আমি মৈত্রী দেবী আপনাদের সঙ্গে আজকে জ্যোতিষের বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করব। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পূর্ণিমা তিথিতে যদি কেউ জন্মগ্রহণ করে তাদের সাধারণভাবে জীবনে কী প্রভাব পড়ে বা তাদের ভাগ্য কেমন হয়। আসুন এটি জানার আগে আপনাদের আমি বলবো যে আপনারা অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের জ্যোতিষের পোস্ট পাওয়ার জন্য। এছাড়া আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারা বিভিন্ন ধরনের জ্যোতিষ সংক্রান্ত বা ধর্মীয় ব্যাপারে বিষয় আপনাদের সঙ্গে আমি আলোচনা করেছি সেগুলো জানতে পারবেন এবং ভালো লাগলে অতি অবশ্যই আপনারা লাইক এবং আপনাদের সুচিন্তিত মতামত আমাকে জানাবেন এবং সবার মধ্যে পৌঁছে দিতে শেয়ার করবেন। আসুন, পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করলে সাধারণত কী ফল লাভ করা যায়। দেখুন, যেসব ব্যক্তিরা সাধারণত পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করেন তারা কেমন ধরনের মানুষ হন এবং পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করলে তাদের কী ধরনের অ্যাক্টিভিটিস বা কী ধরনের গুণ তাদের মধ্যে জন্মায়। দেখুন, পূর্ণিমা তিথিতে সাধারণত যারা জন্মগ্রহণ করেন তারা কিন্তু সচরাচর লক্ষ্মীযুক্ত হয়। তারা কিন্তু তাদের মধ্যে একটা লক্ষ্মীশ্রী ভাব থাকে, কিন্তু তারা কিন্তু অত্যন্ত ভোজনপ্রিয়ও হয় এবং সাধারণত তামসিক আহার এরা করতে পছন্দ করেন। পরস্ত্রীতে বা পরপুরুষের প্রতিও আসক্তি তাদের মধ্যে থাকে। অন্যমতে পূর্ণিমা তিথিতে যারা জন্মগ্রহণ করেন তারা অত্যন্ত ভোগপ্রিয়াসী হন। তাদের মধ্যে একটু লক্ষ্মীযুক্ত ভাব, বিনয়ী ভাব এবং তাদের মধ্যে যদি কিনা সুমতি থাকেও তবুও তারা কিন্তু একটু মিথ্যাভাষী বা মিথ্যা কথা বলার তাদের প্রবণতা থাকে। আপনারা আজকে জানতে পারলেন পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করলে কারা কেমন ধরনের হয়। আমি আপনাদের এর পরবর্তী ভিডিওতে আরও যে তিথিগুলো আছে সেই তিথিতে জন্মালে বা কোন মাসে জন্মালে কী ফল লাভ করা যায়